একদিন একটা স্কুলের স্টুডেন্টরা তার স্যারকে প্রশ্ন করলো যে স্যার প্রবলেম কি, মানে প্রবলেম যদি আসে তাকে আমরা ফেস করব কি করে এবং প্রবলেম থেকে বেরোবই বা কীভাবে। তখন স্যার তাদেরকে কোনো উত্তরে না দিয়ে তাদের প্রত্যেকের হাতে একটা করে সাদা পেপার ধরিয়ে দিল, দিয়ে তাদেরকে প্রশ্ন করলো, জিজ্ঞাসা করলো যে তোমরা দেখো তো এই পেপারের মধ্যে কি দেখতে পাচ্ছ। প্রত্যেকে পেপারটা হাতে নিয়ে দেখলো পেপারের মাঝখানে একটা ব্ল্যাক স্পট আছে। তারা উত্তরে বললো যে স্যার আমরা পেপারের মধ্যে একটা ব্ল্যাক স্পট দেখতে পাচ্ছি। স্যার আবার জিজ্ঞাসা করলো, ভালো করে দেখো তো পেপারের মধ্যে কি দেখতে পাচ্ছ। তারা আবার একই কথা বললো। এইভাবে 10 থেকে 12 বার স্যার যতবারই প্রশ্ন করছে যে তোমরা পেপারের মধ্যে কি দেখতে পাচ্ছ, তারা প্রতিবারই উত্তর দিচ্ছে যে পেপারের মধ্যে আমরা একটা ব্ল্যাক স্পট দেখতে পাচ্ছি। তখন স্যার উত্তরে তাদেরকে জানালো যে আমি যতবারই তোমাদেরকে প্রশ্ন করছি যে তোমরা পেপারের মধ্যে কি দেখতে পাচ্ছ, তোমরা ততবারই ওই ছোট্ট ব্ল্যাক স্পটটার দিকেই হাইলাইট করছো, ওইটাকেই তোমরা দেখতে পাচ্ছ। অথচ অত বড় পেপারটা, সাদা পেপারটা, সেটা তোমরা কিন্তু কেউ উল্লেখ করছো না, কেউ দেখতেও পাচ্ছ না। আমরা ঠিক এই ভুলটাই করে বসি যে আমাদের একটা গোটা জীবন, এত সুন্দর একটা জীবন প্রকৃতির মাঝখানে আমরা বাস করে সেই জীবনটাকে আমরা উপভোগ করি না। অথচ জীবনে চলার পথে যখন আমাদের কোনো সমস্যা আসে, সমস্যা তো আসতেই পারে, সেই সমস্যাটাকেই আমরা হাইলাইট করি, সেইটাকেই আমরা শুধুমাত্র স্পট করি, সেটার দিকেই নজর দিই, বাকি চারপাশটাকে আমরা দেখিই না কোনোদিনও ভেবে। আর সেই জন্যেই সেই ব্ল্যাক স্পটটাই বা সেই ক্ষুদ্র সমস্যাটাই আমাদের জীবনে সব থেকে বড় হয়ে দাঁড়ায়। সেটা করলে তো মানে কোনোদিনই আমরা সমস্যা থেকে বেরোতে পারবো না। বস, এই গল্পটা বলার একটাই কারণ, প্রবলেম তো আসবেই, প্রবলেম হচ্ছে পার্ট অফ লাইফ, কিন্তু স্ট্রাগল করে সেই প্রবলেমের সলিউশন খুঁজে বার করা, সেটা হচ্ছে আর্ট অফ লাইফ। আর সেটাই আমরা করি না বলি আজকে আমাদের এত সমস্যা হয়, সেটাই কিন্তু দরকার, তাই তো? বা কেমন লাগলো জানিও।